হচ্ছে সেবা কালী মন্দির, খুবই জাগ্রত। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। কালকে আমরা মোটামুটি 1:30-2 নাগাদ শুয়েছি রাতেরবেলা। সায়ন্তীর কালকে বার্থডে ছিল, কেক টেক কেটে 1:30-2 নাগাদ শুয়েছি। আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটা হচ্ছে একদম শিলিগুড়ি জাংশন থেকে একটু আগে। তো দেখাচ্ছি হোটেলটা কেমন। খুব গুড্ডু ভাইয়ের হোটেল। এরকম ঢুকে একখানা এরকম ডাইনিং এরিয়া বসার, ভেতরে জিনিসপত্রগুলো ইগনোর করবে। হ্যাঁ, খুবই খারাপ পরিস্থিতিতে রয়েছে, সব ছড়ানো ছিটানো। ফল সিলিং করা আছে। এই সাইডটা রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটাও ক্লিয়ার রয়েছে, বিজন ওয়াশরুমে। এই সাইডে কিচেন রয়েছে, মানে এটা একটা হোমস্টে সিস্টেম টাইপ, খুব সুন্দর। এবার কিচেন রয়েছে। এখন এখানে কিচেনে চা তৈরি করছে, আমরা কিনে নিয়ে এসেছি, চা তৈরি করছে। জাস্ট এই কিচেন থেকে বেরিয়ে এরকম ঢুকলে না একটা রুম, এই পাশে আর একটা রুম, ও পাশে ব্যালকনি রয়েছে। এইটাতে ওরা প্যারালাইজ পিজনটা ছিল। এই রুম একটা, এখানে মোটামুটি 3 জন তো আরামসে শুতে পারবে, যা বেড আছে। এখানে সব ব্যাগ ফ্যাগ সব আমাদের রাখা, যাতা অবস্থা। এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের ছোটো রাখা আছে। সামনে এরকম রোড সাইড ভিউ রয়েছে, এরকম পর্দা সরালে এরকম রোড সাইড ভিউ হয়েছে। আজকে ওয়েদার মনে হচ্ছে খুব একটা ভালো না। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, আর এখানে 2টো সিঙ্গেল বেড একসঙ্গে করে ডাবল করে দিয়েছে। আর দারুণ একটা গান চলছে, বেশ সুন্দর রুমটা, খুবই সুন্দর রুম, দারুণ রুমটা। তো এখন এখান থেকে আমরা চা ফা খাবো, খেয়ে বেরোবো। বেরিয়ে ইচ্ছা আছে বাইরেই কিছু ব্রেকফাস্ট করে নেবো। আর একটা জিনিস দেখিয়ে দিই, আমাদের গাড়িগুলো কোথায় পার্ক করে রাখা আছে। এই হোমস্টে বলবো না, হোটেলই, এটা নিজস্ব বাড়ি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা কি ওরা গেস্ট হাউস বানিয়েছে এখন, রাখা আছে। ওই যে দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে একটু জুম করলে দেখা যাবে। এই একটা গাড়ি আর এই একটা গাড়ি, এটাও ওদেরই, গুড্ডু ভাইয়াদেরই আগের বাড়ি খুব সম্ভবত। এই যে এটা আগের বাড়ি। এইখানে গেট আছে, এই গেট দিয়ে ঢুকে ভেতরে একদম সেফ পার্কিং, সামনে রাস্তা, কোনো প্রবলেম নেই। এখানে আসতে চাইছো, মানে এই ধরো শিলিগুড়িতে স্টে করবে, বিশেষ করে বাইকাররা, তাদেরকে খুবই এটা রেসপেক্ট করে। তো তোমরা এখানে ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। একদম মানে ফ্যামিলি পুরো টাইপের মানে হোটেলটা। অ্যাকচুয়ালি বললাম না, নিজের বাড়ি এটা। তো বাড়িটাকে ওরা ওপরে ঘরগুলোকে গেস্ট হাউস মতন করে রেখেছে। কেউ নেই, শুধু ওর ফ্যামিলি থাকে, গুড্ডু ভাইয়ার ফ্যামিলি থাকে। খুব সুন্দর, একদম রাস্তার ধারা, রোডের পাশে, একদম রোডের পাশে। এই যে এইখানটাতে আমাদের গাড়িগুলো রাখা ছিল, এখানে একটা গাড়ি বাঁধা কমপ্লিট, এটা বাঁধা বাকি চলছে। এই যে বাড়িটার ভেতরে, আর ওইটা ছিল হচ্ছে আমাদের গেস্ট হাউস। এই যে আগরওয়াল গুড্ডুস গেস্ট হাউস। এর লাচেন, লাচুং, গুরুদম্মার পারমিট, নর্থ সিকিম পুরো পারমিট সব এর কাছ থেকেই হয়ে যায়। তো এখন রেডি হব, ব্যাগ বাঁধা হয়ে গেছে। এবার এখান থেকে সোজা যাব সেবক হয়ে, সেবক কালীবাড়িতে পুজো দেবো ইচ্ছা আছে। তারপরে ওখান থেকে সোজা গ্যাংটক। আমরা হেলমেট পরে সব রেডি হয়ে গেছি। এখন বেরোবো, সেবক কালী মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, পুজো দেওয়ার। অ্যাকচুয়ালি আজকে আমার বার্থডে, তো যেহেতু বাড়িতে থাকলে বার্থডের দিন পুজো দিয়েই স্টার্ট করি, তো আজকেও ইচ্ছে ছিল এখানে যে যখন এখানে আসবো সেবক কালী মন্দিরেই পুজো দেবো। এখন মোটামুটি 10:45 বাজে। সেবক কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপরে সেখান থেকে গ্যাংটক যাবো। আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। এমন না যে উঠিনি, সকালেই উঠেছি, কিন্তু এটা ওটা করতে করতে, চা বানিয়ে খেলাম, গল্প করতে করতে লেট হয়ে গেছে। দেখা যাক, এখন বেরোই আপাতত। এটা ছিল আমাদের গেস্ট হাউস, আর এই বাড়িটায় ছিল পার্কিং। এখান থেকে স্ট্রেট আমরা বেরিয়ে যাবো, সোজা গেলে ওটা শিলিগুড়ি রোড। বার্থডের দিন এই ফার্স্ট টাইম বাড়ির বাইরে, আর যাচ্ছি পাহাড়ে। এই ফার্স্ট টাইম আমি বার্থডের দিন বাড়ির বাইরে রয়েছি আর কি। আর যাচ্ছি সব থেকে, মানে যেখানে আমার সব থেকে বেশি ভালো লাগার কথা, পাহাড়,
যাচ্ছে এখানে। তো মনে তো ভীষণ এক্সাইটমেন্ট তো রয়েছেই, একটা অন্যরকম এক্সাইটমেন্ট রয়েছে। অন্যান্যবার যাই সেটা একরকম, আর আজকে বার্থডের দিন আরেক রকম লাগছে যে পাহাড়ের কালী মন্দিরে পুজো দেবো। সেবক রোডে উঠে গেছি আমরা, এখন শুধু ওয়েট যে কখন পাহাড়ের দেখা পাবো, সেই টার্নিংটা যেখানে হিমের ওয়েট করছে আমাদের জন্য। পাহাড়ের দেখা পেয়ে গেছি আমরা, গাছের ফাঁকা থেকে দেখা যাচ্ছে পাহাড়, আর তাতেই আমরা তো হ্যাপি হয়ে গেছি। আমরা চলে এসেছি সেবক কালীবাড়িতে। এই সেই জায়গা, একদম রাস্তার পাশে বাইকগুলো রাখা হয়েছে। এখান থেকে ডালা নেওয়া হলো, উপরে যাব, উপরে গিয়ে এখানে পুজো দেবো। এই যে জায়গা মন্দির, হচ্ছে মন্দির, কিন্তু ভেতরে ফটো তোলা অ্যালাউ নেই, তাই ভেতরে আর কোনো ফটো তুলতে পারবো না। বিভৎস জ্যাম আজকে রাস্তায়, মারাত্মক লেভেলে। আমাদের বেরোতে অনেক দেরি হয়ে গেছে, প্রচণ্ড জ্যাম রাস্তায়। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে গ্যাংটক পৌঁছতে হবে। মন্দিরে ঢুকছি আমরা সিঁড়ি দিয়ে। এই যে এটা হচ্ছে সেবক কালী মন্দির, খুবই জাগ্রত। এখান থেকে পুরো পাহাড়টা দেখা যায়, দারুণ ভিউ। ওপরে গিয়ে আর ভিডিও করতে পারবো না, কারণ এর ওপরে ভেতরে, মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। আমরা ওই দিকটা দিয়ে আসলাম, আর যাবো এদিকে। এই যে এখানে লেখা রয়েছে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই এরপরে আর ফটো ভিডিও করাটা উচিত নয়। বৃষ্টির সময় এখান দিয়ে মনে হয় জল পড়ে, ওয়াটারফলস পড়ে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, সেবক কালী মন্দির। আর ওই যে এটা হচ্ছে সেবকের শিব মন্দির। আজকে দেখো রাস্তায় বিশাল জ্যাম, বিশাল জ্যাম। চলো এবার বেরোবো, জুতো নিয়ে পরে বেরিয়ে তারপরে সোজা কোথাও ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে তারপরে ওখান থেকে সোজা গ্যাংটক। পুজো দিয়ে এখন আমরা বেরিয়ে গেছি, রাস্তায় কোথাও একটা দাঁড়াবো ব্রেকফাস্টের জন্য, কিন্তু এখন জানি না কেন রাস্তায় প্রচুর জ্যাম। মানে আজকে রাস্তায় প্রচুর জ্যাম, যেটা অন্যান্যবার দেখিনি কোনো বাড়ি। তো দেখি কোথায় দাঁড়াই। তো আমরা এইখানটা দাঁড়ালাম, এখন ফাঁকা জায়গা থেকে দাঁড়িয়েছি। এখানে নিয়ে নিয়েছি বয়েল ম্যাগি, সরি বয়েল ম্যাগি বলছি, এটা হচ্ছে মোমো। আর ওদিকে তৈরি হচ্ছে ওরা দুজন বয়েল ম্যাগি খাবে, আর আমরা দুজন 2 প্লেট মোমো। মোমোটা দারুণ খেতে। আগের বার যখন এসেছিলাম ইস্ট সিকিম, এখানেই খেয়েছিলাম, খুব সুন্দর। খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো। মোটামুটি আমাদের 3.5 ঘন্টার মতো লাগবে গ্যাংটক যেতে। মোমো বহুত আচ্ছা, খুব সুন্দর জায়গাটা, অসাধারণ প্লেসটা, দারুণ।
মোমো সত্যি খুব ভালো, খুবই ভালো খেতে মোমোটা। তো 3টে নাগাদ আমরা গ্যাংটক এসে পৌঁছেছি। হোটেল খুলতে খুলতে মোটামুটি 15-20 মিনিট লেগে গেছে। এর আগের বার এসেছিলাম যে ঠিক এই সামনে একটা হোটেল আছে, ওইখানে এসেছিলাম, রুম নেই। তো এখন এবার যেটা আমরা আছে হোটেল শেরে পাঞ্জাব, খুব সুন্দর হোটেলটা, দারুণ হোটেল। সামনে এখানে বাইক রাখার জায়গা আছে, মোটামুটি তোমরা যারা 4-5-6টা বাইক নিয়ে আসতে পারবে, এখানে বাইক রেখে দিতে পারবে। সামনে অনেকটা পার্কিং আছে। গ্যাংটকে না হোটেলের পার্কিংয়ের খুব সমস্যা, তো সেই কারণে আমরা এই হোটেলটাতে পার্কিং পেয়েছি বলে হোটেলটা রয়েছি। ভালো হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। রুমটাও দেখাচ্ছি পরে। রুম চার্জ বেশি না, 2000 টাকা করে নিয়েছে পার রুম। খারাপ না, খুব সুন্দর রুম। 2000 টাকা হিসাবে খুব ভালো রুম নিয়েছে। এখন বাইশ থেকে লাগেজ আনলোড করব, তারপরে গিয়ে ভেতরে যাব। ভেতরে গিয়ে দেখাচ্ছি রুমটা কেমন। রুমে এসেছি, রুমটা দেখ, এই হচ্ছে রুম। পাশাপাশি দুটো রুম আছে, এই রুমটা একটা নেওয়া হয়েছে আর একটা রুম নেওয়া হয়েছে। রুম দিয়ে ঢুকে এই লেফট সাইডে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন একদম। গিজার রয়েছে, ওয়েস্টার্ন রয়েছে, আর এখানে একটা মিরর রয়েছে। আর এই হচ্ছে রুম, ডবল বেড। আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, লাগেজ রাখার জায়গা এখানে সুন্দর। স্লিপার রয়েছে, এখানে টি সেটআপ রয়েছে, একটা চেয়ার রয়েছে, বেশ সুন্দর। টিভিও আছে, যদিও দেখবো না টিভি। এটার পাশে কোনো ভিউ নেই, জাস্ট একটা বিল্ডিং, এটা দেখিয়ে লাভ নেই।
ভিউ রুম আছে, কিন্তু ওপরের ভিউ রুমের প্রাইস বেশি, 3,000 টাকা করে। আমরা এক রাত্রি থাকবো, তো সেই কারণে 3,000 টাকা দিয়ে রুম নেওয়াটা আমার অর্থিত মনে হলো না, তো সেই কারণে এই রুমটাই নিয়েছি। চলো এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর সন্ধ্যেবেলা মেলে যাব। এখন আমরা একটা রুমে 4 জন শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি, আর পায়েল এখানে কফি বানাচ্ছে। কি কফি? এটা কি কফি পায়েল? মিল্ক কফি বললো, ভাবে দিয়েছে কফিটা। এইটুকু কফি দেখ, দেখো কয়টুকু কফি দিয়েছে আমাকে, আর নিজের বরকেও আরো বরকেও কম দিয়েছে। ঠিক আছে ঠিক আছে। এই মেয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন মেলে গ্যাংটকে রেডি ফেডি হয়ে, আর তারপরে রেডি হওয়ার পরে আর হোটেলে ব্লগিং করা হয়নি। এখানে বৃষ্টি পড়ছে অলমোস্ট, মানে রাস্তা ফাস্তা সব ভিজে রয়েছে। এখন ওভাবেই যাচ্ছি আমরা, একটু কমেছে বৃষ্টিটা। এখন খাওয়া দাওয়া করবো, সারাদিনে সেরকমভাবে কিছু খাইনি, তো তার জন্যই বেরিয়েছি। হোটেল থেকে একদমই কাছে মেল, এই উঁচু সিঁড়ি দিয়ে উঠেছি বলে হাঁপিয়ে গেছি আরও। অবশেষে আমরা গ্যাংটক মেলে এসে পৌঁছেছি। দার্জিলিং মেলটাও সুন্দর, কিন্তু গ্যাংটক মেলটা বেশি সুন্দর আমার কাছে। হাঁপিয়ে গেছি ওপরে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে। খুব সুন্দর মেলটা, মানে এত দোকানপাট, লাইট, খুবই সুন্দর। সিমলা মেলা খুব সুন্দর, দারুণ। প্রচুর রেস্টুরেন্ট আছে এখানে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এটা ক নম্বর কেক কাটিং? গ্যাংটকে বসে বার্থডে সেলিব্রেট হচ্ছে। অলরেডি কাট করা হয়ে গেছে, এটা ফলস কেক কাটিং হচ্ছে। কাটো, ফলস কেক কাটো। কেকটা দেখো কেমন। গ্যাংটকের মেলে রেস্টুরেন্টে বসে কেক কাটিং, দারুণ ভিউ এখান থেকে। আমাদের ডিনার কমপ্লিট, এখন আমরা একটু কেনাকাটা করব। একটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছি, আরও কিছু কেনাকাটার বাকি আছে, সেগুলো টুকটাক জিনিসপত্র কিনবো। সফটি পাওয়া যাচ্ছে, সফটি খাবো, তারপরে হোটেলে যাব। এই রেস্টুরেন্টটাতে আমরা খেলাম, হোটেল বায়ুল। খুব সুন্দর খাওয়া দাওয়া, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। কেনাকাটা সব কমপ্লিট। এই যে সব ছোটোখাটো জিনিসপত্র কিনেছি কিছু গিফটের জন্য। এই ব্রিজের ওপর থেকে জাস্ট ভিউটা দেখো, শুধু দারুণ লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ। কোনো কথা হবে না, এরকম গ্যাংটকের ভিউ আমি আগে কোনোদিনও পাইনি। জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগছে। খেয়ে দিয়ে ঘরে চলে এসছে, কিন্তু তারপরে আর ভিডিও করা হয়নি। এত টায়ার্ড লাগছে সারাদিন রাইড করে এসে, তারপরে এত ঘোরাফেরা। যাই হোক, একটু টায়ার্ডই লাগছে এখন। আর বৃষ্টি হয়েছে, ঠান্ডাটা প্রচণ্ড বেড়ে গেছে। মানে এসে যেরকম ঠান্ডায় বেরিয়েছিলাম আমরা, সেই ঠান্ডাটা মানে অনেক গুণ বেড়ে গেছে। এখন বেশ ঠান্ডা লাগছে, তো ভীষণ টায়ার্ড লাগছে এখন। জাস্ট মানে শুধু ঘুমানোর অপেক্ষা, চোখটা বন্ধ করলেই ঘুমিয়ে পড়বো। তো গুড নাইট আজকের মতন, আবার কালকে দেখা হবে, বাই।